স্বাগতম দ্বিতীয় এপিসোডে। আজকে দেখাবো বান্দরবনের গহীন জঙ্গলের ক্যাম্পিং অভিজ্ঞতা। রাজাপাড়া থেকে মাত্র 2 ঘন্টা হাঁটার পর পৌঁছালাম দামতোয়া ঝিরিতে। অসাধারণ সুন্দর একটা ঝিরি, সেখানে আমরা ক্যাম্প সেট করা, আগুন জ্বালানো, বসে দিয়ে মাছ ধরা, আর রাতের গল্প তো আলাদা। সেই রাতটা ছিল খুবই ভয়ঙ্কর। সব কিছুই থাকছে এই ভিডিওতে, চলেন শুরু করি। রাজাপাড়া থেকে নিচে নেমে চলে যাচ্ছি, মানে আমরা এখন যাব হচ্ছে ঝিরির দিকে। হ্যাঁ, আজকে ঝিরির দিকে গিয়ে আমরা ক্যাম্পিং করব, রো ক্যাম্পিং। ওখানে রান্না বান্না করব, তারপরে যদি কাঁকড়া পাই, চিংড়ি মাছ পাই, এগুলা ঝিরিতে খুঁজবো। হ্যাঁ, আর আমরা কিন্তু বড়শি নিয়ে আসছিলাম, বুঝছেন? বড়শি দিয়ে মাছ ধরবো। ওরকম যদি কোনো জায়গা পাই তাহলে সেটা ট্রাই করবো, চেষ্টা করবো। আর এখন এই জায়গাটা কিন্তু পুরো খাড়া। হ্যাঁ, আমরা এখন নিচের দিকে নামতেছি। গতকাল আমরা ইয়াংজা ইয়াংজা হিলে যে ছিলাম, হ্যাঁ, ওখানে খাবার দাবার তো আমরাই নিয়ে গেছি, শুধু ওদের কাছ থেকে চাল নিছি আর হচ্ছে ওদের চুলা ইউজ করছি, সেজন্য ওদেরকে আমরা 200 টাকা দিছি। হ্যাঁ, যাতায়াত খরচ বা এই ট্যুরের কেমন খরচ সেটা যদি আমি বলি, আমরা আলীগড়ন থেকে পান বাজার থেকে ওখান থেকে বাজার করি। হ্যাঁ, খাবার দাবার, আমাদের পেঁয়াজ, আলু, তেল, মশলা এগুলো আমরা কিনে নিই। তো এগুলোতে আমাদের খরচ হচ্ছে 1850 টাকা। আরও আনুষঙ্গিক ধরেন 100-150 টাকা বাইরে থেকে কিছু সরঞ্জাম কিনা হয়েছে। আর এই হচ্ছে কালকে আমাদের খাবার দাবার খরচ হয়েছে। আর মুরগি নিচ্ছে আমার 2টা 600 টাকা। হ্যাঁ, মুরগিগুলা দেখাবো আজকে পরের ভিডিওতে। তো 600 টাকা নিচ্ছে। আর মোটামুটি এখন আমরা যেহেতু ক্যাম্পিং করতেছি, থাকার কোনো খরচ নাই আমাদের, যা খাবার দাবার আছে সব কিছু নিয়ে আসছি। এই হচ্ছে খরচের হিসাব। পাহাড় থেকে নেমে গেছি ঝিরিপথে। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা উপযুক্ত একটা প্লেস যদি পাই তাহলে ওখানে আমরা ক্যাম্পিং করব। আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ, এই পাইপে করে মূলত ওরা এখান থেকে পানি ওদের পাড়াতে নিয়ে গেছে। হ্যাঁ, কারণ ওদের একমাত্র এটাই সম্বল, ঝিরি আর ঝর্ণা। এখান থেকে ওরা পানি নিয়ে যায়। হ্যাঁ, হয় পাইপে করে নিয়ে যায়, না হলে ক্যারি করে। জায়গাটা কিন্তু একটু পিছলা। হ্যাঁ, পুরো পাথর, তাই এখানে সাবধানে আপনাকে পা দিতে হবে। বা এই জায়গাটা কিন্তু অনেক খাড়া। হ্যাঁ, মানে আমাকে খুব সাবধানভাবে উঠতে হচ্ছে, জায়গাটা পুরো খাড়া। আর ভিতরে পা যদি একবার মানে উল্টাপাল্টা হয় তাহলে পুরা নিচে, আর পুরা পাথর। পাহাড়ে আসলে এই জায়গাগুলোতে আপনাকে একটু সাবধানভাবে উঠতে হবে, নামতে হবে। আমি একটা বাঁশের লাঠি বানাবো। এই জায়গাটা আবার আমাদের ঝিরি দিকে নামতে হবে, তো সেজন্য এই জায়গাটা একটু রিস্কি। বাঁশটা এখানে পাইলাম। এই জায়গাটা দেখেন, অনেক রিস্কি জায়গা এটা। হ্যাঁ, আমরা কালকেও আবার এই জায়গা দিয়ে আবার ব্যাক করতে হবে।
আমাদের পিছনে যে চিন্তা দেখতেছেন না, তার মধ্যে মাছ আছে। আমরা আজকে মাছ ধরবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, দেন এখানে ট্রেন করছি, এখানে আজকে রান্না হবে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, আর মাছ ধরবো। রাত এখানে থাকবো, দিন জ্বালাবো। একদিক দিয়ে আমাদের মুরগি রান্না হচ্ছে বিরিয়ানির জন্য, আরেকদিকে মাছ ধরার প্রস্তুতি চলতেছে, মাছ ধরবো। মাংস রান্না শেষ। এখন টেস্ট করলাম রান্না কেমন হইলো। মোটামুটি ভালোই, দেখেন ভালো হয়েছে। এখন ঘটনা হচ্ছে, যেটা করবো সেটা হচ্ছে মাংসগুলো এটাতে রাখবো। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে মশলাগুলো মিক্স করে সবগুলা জিনিস পানি দিয়ে এখানে ঢুকাবো। হ্যাঁ, তা আমি এখন এগুলো আগে মিক্সার করব। পেঁয়াজ, আদা রসুন, তারপরে এগুলো একটু হাত দিয়ে মানে ইয়ে করে নিই। তো কাইটা কাইটা দিতে হইতো, আর ভাঙ্গা নিবো, আর কিছু করার নেই, এখন সময় নাই। ঠিক আছে, এটা তার দিব না।
হয়েছে, আর লাগবে না পানি। এটা তো ঢিলে হয়েছে। এই কি মাছ দিছ এডি? গিরা ফুটে গোসল করতে গিয়া আমার পায়ে লাগছে কয়েকটা। হ্যাঁ, এই জন্য বসে নিয়ে আসছি। হ্যাঁ, এখানকার এই যে এক্সপ্লোর করতেছি আমরা, এভাবে যদি আপনি এক্সপ্লোর না করতে পারেন তাহলে লাইফটাই বৃথা। ঘুরতে হবে। আমাদের ব্যাম্বু বিরিয়ানি চলতেছে, এর ভাগে মাছ ধরার জন্য চলে আসছি, দেখি মাছ পাই কিনা। হয়ে গেছে, ধরো ধরো ধরো। ভাই দেখেন মাছ, দেখেন কি সেই মাছ। উইং, এই একটা জাল নিয়ে আসো। মাছ দেখছেন? এই যে, এই যে। শীতের দিন খুব দ্রুত চলে যায়, সন্ধ্যা নেমে আসে, তাই মাছ বেশি একটা ধরতে পারিনি। তো এই মাছটাকেই আমরা কাটাকাটি করলাম। আর আমরা বিকেলে যেই বিরিয়ানিটা রান্না করলাম সেটা বাসার কারণে পুড়ে নষ্ট হয়ে যায়, খেতে পারি নাই। এখন আগুন জ্বালাই দিছি। এখন বাজে হচ্ছে রাত 7টা। একদম ঝিরির পাশে, ঝর্ণার পাশে আমরা একলা নির্জন একটা গহীন জঙ্গলে আগুন জ্বালাই দিছি। আগুন জ্বলতেছে। গাইজ, আমরা এখন তাঁবুর ভিতরে আছি। এখন বাজে হচ্ছে 8টা। হ্যাঁ, অন্ধকার, প্রচুর অন্ধকার, চারিদিকে একদম মানে আওয়াজ শোনা যাচ্ছে আর পানির শব্দ এখানে। আর পিছনে আমরা আগুন, সামনে আগুন জ্বালাইছি কিন্তু আগুন কাঠ অনেক কম, সেজন্য এখন যা কাঠ ছিল সবই পুরো শেষ। এখন বাকি রাত কিভাবে যাবে সেই চিন্তা করতেছি। হ্যাঁ, তারপরেও এখন কাঠের ব্যবস্থা তো আর এই মুহূর্তে হবে না। আগুন জ্বালালে, আগুন জ্বললে একটু ভালো লাগতো। যাই হোক, আল্লাহ ভরসা। হ্যাঁ, রাতটা পার করতে পারলে হয়েছে, বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দিলাম। নতুন একটা অভিজ্ঞতা, জঙ্গলের ভিতরে ঝিরির মধ্যে ক্যাম্পিং করা। এটা আসলে সাহসের ব্যাপার, সবাই এটা পারে না। তো আমরাও একটু সাহস দেখাইলাম, আল্লাহ ভরসা। দেখা যাক, কালকে কথা হবে। আজকে ঘুমায় যাব। ওকে। গাইস, এখন রাত বাজে 12টা। ঘুমাই গেছিলাম, হয়ে গেছে।